তুমি জান্নাতে ঢুকবা, তোমাকে চিরস্থায়ী করা হবে, সেখানে কোনোদিন মৃত্যু আসবে না। তোমাকে যে জামা দেয়া হবে, গায়ের জামাটা পুরানো হবে না। তোমাকে যে যৌবন দেয়া হবে, কোনোদিন বার্ধক্য আসবে না। তোমাকে যা দেয়া হবে চিরকাল তা একরকম থাকবে। ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। তোমাকে যে জান্নাত দেয়া হবে, ওই জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। 100 তলার নিচে জান্নাতে কোনো বিল্ডিং নাই। জান্নাতের বাহিরে ছোট ছোট তাবু থাকবে। ইন্না ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওওয়াফা আরদুহা 60 মিলা। জান্নাতের বাহিরে স্ত্রীদেরকে নিয়া, হুর গেলমান নিয়া মাঝে মাঝে প্রমোদ ভ্রমণে বের হবেন। ওই ছোট ছোট তাবুগুলাতে আপনি 2 ঘন্টা 4 ঘন্টা বিকাল কাটাবেন। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ জান্নাতের বাহিরে এমন তাবু বানাবে একটা মুক্তা দিয়া। এত বড় তাবু বানাবেন একটা মুক্তার ভিতরে, যার প্রস্থ হবে 60 মাইল লম্বা। এটা তোমার থাকার জায়গা না, এটা হলো প্রমোদ ভ্রমণের জায়গা, এটা হলো কাছারি ঘর, এটা বৈঠকখানা। বরং তোমার থাকার জান্নাতটা হবে কমপক্ষে 100 তলা উঁচু। ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদি। একটা ফ্লোর হবে, তার মেঝ থেকে ছাদের দূরত্ব আসমান এবং জমিনের দূরত্বের সমান উঁচু। আবু হুরায়রা হাদিস শুনলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বিনাউহা। এত বড় জান্নাত আল্লাহ তাআলা কি দিয়ে বানাবেন হে নবী, আমার জানতে মন চায়। প্রিয় নবী জবাব দিলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে রূপার তৈরি, আর একটা ইট হবে স্বর্ণের তৈরি। মিলাতুল মিসকুল আসফার ওয়া তুরবাতুহা জাফরান ওয়া হাসবাউ ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। ইট হবে স্বর্ণের, ইট হবে রূপার, এবং সেখানে মিশ্রণের জন্য বালি সিমেন্ট যে ব্যবহার করা হবে, বালি হবে জাফরান, সিমেন্টগুলা হবে ইয়াকুত, এবং যে পানি মিক্স করা হবে সে পানি হবে মিসকে আম্বর আতর। জান্নাতের ওয়াল থেকে চিরদিন আতরের গন্ধ বের হতে থাকবে। জান্নাতান মিন যাহাবিন ওয়া আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। এমন জান্নাত আল্লাহ বানাইছে যে জান্নাতের পানপাত্র গটি বাটি সব হবে স্বর্ণের তৈরি। এমন জান্নাত আল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য বানাইছে যে জান্নাতের গটি বাটি পানপাত্র সোফা খাট সব হবে রূপার তৈরি। ইভেন জান্নাতে যে গাছ থাকবে ওই গাছগুলো হবে স্বর্ণের তৈরি। সারিউ সারিউ সারিউ, ওই জান্নাতের দিকে দৌড়াও। قال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة منزلة له 80,000 خادم। যে ব্যক্তি জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মানের জান্নাতি হবে, তার খেদমতের জন্য 80,000 খাদেম দেয়া হবে। ও রিকশাওয়ালা ভাই, ঠেলাওয়ালা, দিন মজুদ, দুনিয়ায় তোমার আল্লাহ কম দিয়েছে তাই তুমি মানুষ ঠকায়া বড় লোক হতে চাও। ও কৃষক ভাই, দুনিয়াতে তোমার 5 তলা বিল্ডিং নাই, তাই তুমি ওজনে কম দিয়া ধান তুমি বিক্রি করতে চাও। পচা ধান ভালো ধানের মাঝখানে দিয়া তোমার বস্তায় ঢুকায়া বাজারে নিয়ে বিক্রি করতে চাও। ও কৃষক ভাই, তুমি গরিব, তাই তুমি তোমার লাউটা যখন বাজারে বিক্রি করতে নাও, ওই লাউয়ের পেটে যদি পোকে খাওয়ার ছিদ্র থাকে, ওই ছিদ্রটা মাটির দিকে দিয়া ভালোটা উপরের দিকে আপ দিয়া বিক্রি করো, যেন তুমি না থাকো। তোমার 10 টাকা 20 টাকা 50 টাকা চাই,
আরো কিছু বেশি টাকার জন্য তোমার ঘরে জমানো টাকা সুদে লাগাও, তুমি হারাম খাও। অথচ শোনো, আল্লাহ তোমার জন্য এমন ভিআইপি অবস্থা রেখেছে, জান্নাতের পথে থেকে তাকওয়া নিয়ে যদি মরতে পারো এমন বাড়ি দেবে যেটা তুমি কল্পনা করো নাই। আল্লাহ তোমার জন্য স্বর্ণের বাড়ি বানায়া রাখছে। তোমার জন্য খাদেম নাই, খুদ্দাম নাই, বরং নিজের জামা কাপড় তুমি কাচো। ও আমার গরিব মা, গরিব বোন, তোমার বাড়িতে কোনো কাজের মেয়ে নাই, সকাল থেকে তুমি কাজ শুরু করো, ঘুমানোর আগ পর্যন্ত কাজ করো, একাই পরিবার সামলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি জান্নাতি হও, তোমার খেদমতের জন্য জান্নাতে খাদেম রেখেছেন 80,000। আমাদের এলাকায় আমরা কিছু টাকা হইলে জমি কিনি। গ্রামের মানুষের অভ্যাস হলো জমি কিনে, শহরের মানুষের অভ্যাস হলো বিল্ডিং বানায়, ঠিক না? গ্রামে হলে জমি কিনে, শহরে হলে বিল্ডিং বানায়। এখন জমি কিনছেন কতটুকু? কই দেখেন হুজুর, ওই যে দেখা যায় রাস্তার পাশ থেকে ওই বাড়ি পর্যন্ত সবটা আমার জমি। এ কথা বলার মাঝে একটা মনে প্রশান্তি পায়, এত জমি আমার। প্রিয় নবী বলেন, জান্নাতে যারা যাবে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, আল্লাহ জান্নাতে তাকে জায়গা দেবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তুমি ওই পর্যন্ত জমি কেনার জন্য সুদ খাও, হারাম খাও, জান্নাত ছুটে গেল, জান্নাত ছুটে গেল। তুমি মানুষ ঠকাইছো, জান্নাত ছুটে গেল। মিথ্যা কথা বলছো, জান্নাত ছুটে গেল। সকাল থেকে দোকানে ঢোকে, বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত দোকানদারি করে 2 নাম্বার মাল 3 নাম্বার মাল বেচে, কিন্তু সারাক্ষণ কয়েক নাম্বার মাল বেচতেছি। বাটখারা বানাইছে স্পেশাল অর্ডার দিয়া 900 গ্রাম, উপরে লেখা আছে 1 কিলো 1 কেজি, 100 গ্রাম কম, সারাদিন ওজনে কম দিচ্ছ। ওইটুকু জমি কেনার জন্য তোমার জান্নাত ছুটে গেছে। আর হালালের উপরে টিকে থাকো, তাকওয়ার উপরে টিকে থাকো, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দেবে দুনিয়ার মতো 10 দুনিয়া কোনোদিন আর কেড়ে নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা। আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সেখানে তোমাকে বাগবাগিচা দেবে, বিশাল বিশাল বিল্ডিং দেবে, স্বর্ণের বাড়ি দেবে, স্বর্ণের গড়ি দেবে, স্বর্ণের পানপাত্র দেবে, স্বর্ণের খাট দেবে, স্বর্ণের সোফা দেবে। আল্লাহর হাবিব একদিন বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে তোমরা যা চাইবা সাথে সাথে সব পাবে। তবে রাসূল খিলাল করার জন্য একটু সামান্য কাঠ হাতে নিয়েছিলেন, 2 আঙ্গুলের মাঝখানে রেখে আলোচনা করছিলেন। এবার তিনি 2 আঙ্গুলের মাঝখান থেকে খিলাল করার কাষ্ঠখণ্ড বের করে বললেন, তবে জান্নাতে সব পাইবা, এই পরিমাণ কাঠ খুঁজে পাবে না, জান্নাতে কাঠ নাই। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কয়দিন আগে আলোচনা করেছেন, ইন্না ফিল জান্নাতে শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি তাহতি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মাঝে বিশাল বড় বড় গাছ আছে। আপনি নিজেই তো বলেছেন, এত বড় গাছ কোন ঘোড়া যদি 100 বছর দৌড়ায় একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। অথচ আপনি নিজে বলতেছেন খিলাল করার জন্য এই সামান্য কাঠ জান্নাতে পাওয়া যাবে না। বুঝলাম না, এত বড় গাছ আছে, সামান্য কাঠ নাই, মানেটা কি? প্রিয় নবী জবাব দেন, মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। ও আমার সাহাবী শোনো, গাছ আছে অনেক বড় বড়, তবে সবগুলো স্বর্ণের তৈরি হবে। দুনিয়ার সুন্দরী মেয়ে দেখলে যুবকেরা পিছনে ইফটিজিং করে, মা বাবার কথার অবাধ্য হইয়া অন্যের মেয়ে নিয়ে পালায়া চলে যায় বিয়ে করে। নিজের সুন্দরী বউকে প্রাধান্য দিয়া মা বাবার সাথে কথা বন্ধ করে দেয়। মায়ের সাথে বউয়ের মিল নাই, এই জন্য ছেলে বউ নিয়ে শহরে চলে যায়, মা বাবার খবর নেয় না। এমন সন্তান আছে না নাই?
তুমি যে স্ত্রীর জন্য পাগল হয়েছ, তোমার প্রেমিকার জন্য পাগল হয়েছ, এই প্রেমিকার সৌন্দর্য আর কয়দিন? বয়স যখন 60-এর কোঠায় যাবে, গায়ের চামড়াটা বোতা হয়ে যাবে। এক সপ্তাহ লাগাতার যদি ডায়রিয়া হয়, চায়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারার জৌলস আর নিজেই দেখে না, নিজেকে নিজে চিনে না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ পড়েন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে অনেক সুন্দর সুন্দর হুরের ব্যবস্থা রেখেছেন। তোমাদের জন্য জান্নাতি রমণী রেখেছেন। তারা এত সুন্দরী হবে যেটা তুমি কল্পনা করতে পারো না। প্রিয় নবী বললেন, যদি দুনিয়ার দিকে জান্নাতি কোন রমণী রাতের গভীর অন্ধকারে অমাবস্যার রাতেও একটু উকি দিয়ে দেখতো, তার চেহারার সৌন্দর্যের কারণে লা দাত মা বাইনাহুমা, দুনিয়ার দুই প্রান্ত একবারে চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করত। আল্লাহর হাবিব বলছেন, জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, লা ইয়াত্তাকি ফিল জান্নাতি 70 মাসনাদা, ফেরেশতারা তাকে ডেকে ডেকে টেনে টেনে জান্নাতের ভিতরে ঢুকাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীকে টেনে টেনে জান্নাতে নেওয়া লাগবে, ধাক্কায়া ধাক্কায়া নেওয়া লাগবে। কারণ সে জান্নাতে ঢুকেই মনে করবে এসে গেছি। ফেরেশতা বলবে না, আপনার আসল জান্নাত সামনে। সে আরেকটু যাইয়া দেখবে এত সুন্দর মনোরম জায়গা, ভাববে এসে গেছি। ফেরেশতা বলবে না, আপনার মূল জান্নাত সামনে। সে আবার একটু যাবে, গিয়ে বসে পড়বে, এসে গেছি। ফেরেশতা বলবে, ওঠন, এটা মূল জান্নাত না, আসল জান্নাত সামনে। এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে, টানতে টানতে, ঠেলতে ঠেলতে মূল জান্নাতে যখন নেবেন, তাকে বসার জন্য এমন একটা খাট দেবেন, ওটার মাঝে জাজিম থাকবে 70 স্তবক উঁচু। কোরআনে আল্লাহ বলছেন, ও ফুরুশিম মারফুআ, ফেরাশুনের বহু বচন ফুরুশ। মারফুআ মানে উঁচু। তাকে রেস্ট নেওয়ার জন্য, বিশ্রামের জন্য, রেস্টের জন্য উঁচু বিছানা দেয়া হবে। কত উঁচু আল্লাহর বলেন নাই। আল্লাহ বলছিল ফুরুশিম মারফুআ, উঁচু বিছানা। আমার রাসূল ব্যাখ্যা করেন, উঁচু মানি এত উঁচু হবে, একটার পর একটা 70 স্তবক জাজিম রাখা হবে। আল্লাহর হাবিব বলেন, এখান থেকে আকাশের দিকে তাকালে যত উঁচু মনে হয়, বিছনা তত উঁচু হবে। উঠবে কিভাবে আমরা জানি না, এত উঁচু বিছনা উঠবে কেমনে? তবে আজকের বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিছে। একটি লিফট বানাচ্ছে, আজ থেকে আরো 7 বছর 8 বছর আগের কথা বলছি। চায়না লিফট বানাচ্ছে, যে লিফটের গতি হবে ঘন্টায় 72 কিলোমিটার। 1 মিনিটে চলে যাবে 50 থেকে 52 তলা। টিপ দিতে দেরি, 50 তলা যেতে দেরি হবে না। এখন যদি মানুষ নিজের বিবেক খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া, এত গতি সম্পন্ন লিফট বানাইয়া 200 তলা 300 তলা বিল্ডিং বানাবে ভবিষ্যতে, 3 মিনিটের মাথায়, 2 মিনিটের মাথায় চলে যাবে। এখন আমার আল্লাহ জান্নাতে দিয়া বলবেন, লিফটের দরকার নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বিছনার গোড়ায় যাইবা, মনে মনে বাব্বা আমি উঠতে চাই, মনে চিন্তা আসার সাথে সাথে আল্লাহ তোমারে তুলে দেবে, লিফটও লাগবে না। লা ইয়াত্তাকি ফিল জান্নাতি আলা 70 মাসনাদা, ওই 70 স্তবক উঁচু বিছানার মাঝে জান্নাতীকে বসতে দেবে। জান্নাতী সে বিছানায় ঢুকে বসলো। আল্লাহর হাবিব বলেন, তারপরে এবার ওই জান্নাতী যখন বসবে, পিছন থেকে একজন নারী আগমন করবে, সামনে থেকে নয়, পিছন থেকে। ফাতাদরিবা আলা মানকিবিহি, এসে সে তার পিঠের মাঝে আলতো করে হালকা আঘাত করবে, পিঠের মাঝে ঘাড় বরাবর হালকা করে হাত রাখবে।
তখন জান্নাতি পিছনের দিকে ফিরে তাকাবে, ফায়ানজুরু ওয়াজহাহু ফি খাদ্দিহা আসফা মিনাল মিরআ, পিছনের দিকে তাকায়া জান্নাতি দেখতে পাবে এমন এক সুন্দরী হুর তার পিছনে দাঁড়ায়া কাঁধে হাত রেখেছে, যার চেহারার দিকে তাকায়া দেখবে জান্নাতের নিজের গাল তার গালের ভিতরে দেখা যাচ্ছে। আসফা মিনাল মিরআ, আয়নার ভিতরে মানুষ তার চেহারা যত সুন্দর দেখে, রাসূল বলেন হুরের চেহারার মাঝে গালের মাঝে তুমি তোমার নিজের চেহারার চেয়ে বেশি সুন্দর দেখবে। এই সব কিছু আল্লাহ বানাইছে নাকি বানাবে? কথা বলুন, আল্লাহ জান্নাত বানাইছে না বানাবে? জান্নাতের নেয়ামত বানাইছে না বানাবে? আমাদের আকীদা হলো জান্নাত পুরাটা রেডি হয়ে আছে। আল্লাহর হাবিব নিজে জান্নাত দেখেছেন মেরাজের রাতে। তিনি যখন জান্নাত পরিদর্শন করে বের হচ্ছেন, জিবরিল আমিন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কত নিয়ামত আপনি দেখলেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য যে হুর বানাইছে, হুর কি দেখবেন না? প্রিয় নবী বলেন, কেন দেখব না, চলো সেটাও দেখে যাই। আল্লাহর হাবিব হুরদেরকে যে তাবুতে আল্লাহ রেখেছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সবাই আমার সাথে পড়ুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খিয়ামের মাঝে, খিমার মাঝে, তাবুর মাঝে হুর বানায় রেখে দিছে। আল্লাহর হাবিব গেলেন দেখতে, গিয়ে দেখেন জান্নাতি হুরগুলো জান্নাতের ওই তাবুর মাঝে গান গাইতেছে, নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। হুর গান গাইতেছে, আমরা চিরস্থায়ী, আমরা কোনোদিন মরব না, আমরা এতটা আনন্দময়, আমাদের দেখে কেউ কোনোদিন বিরক্ত হবে না, আমরা স্বামীদের উপরে এত সন্তুষ্ট থাকব, কোনোদিন কোনো কারণে রাগ করব না, আমাদেরকে যারা পাবে তাদের জন্য বড় সুসংবাদ, এবং আমরা ধন্য, আমাদের জান্নাতি স্বামী পাব। জান্নাতটা পুরা রেডি করে আল্লাহ তাআলা এবার আমাদের বলছে দৌড়াও। এখন জান্নাতের দিকে মানুষ দৌড়াচ্ছে, 3 ভাগে বিভক্ত হয়ে হাদিসে পাওয়া যায়। কেউ 1 বিঘত হাঁটে, আল্লাহ 1 হাত হাঁটবেন, কেউ 1 হাত হাঁটলে আল্লাহ 2 হাত হাঁটবেন, কেউ জান্নাতের দিকে দৌড়াইলে আল্লাহ হাঁটলে আল্লাহ জান্নাতের দিকে দৌড়াবেন। এই হলো মানুষের গতি। কেউ প্রতিদিন 1 বিঘত হাঁটে, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য 1 হাত হাঁটে, কেউ প্রতিদিন 1 হাত আগায়, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য 2 হাত আগায়, কেউ জান্নাতের পথে হাঁটে, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়ায়। এবার বলুন তো, জান্নাতের পথে যদি কেউ দৌড়ায় আল্লাহ কি করবে? হাদিসে 3টা লেভেল পাওয়া গেল। আপনি 1 বিঘত যান, আল্লাহ 1 হাত, আপনি 1 হাত আগান, আল্লাহ 2 হাত, আপনি হাঁটেন, আল্লাহ দৌড়াবে। এখন আপনি দৌড়াইলে আল্লাহ কি করবেন? এটা হাদিসে নাই, এই হাদিসে পাওয়া যায় না। অন্য হাদিসে এসেছে, দুনিয়ায় যারা জান্নাতের পথে দৌড়াইছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এমন লোকদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে জান্নাত দিয়ে দিছে। যদি আমরা জান্নাতের পথে দৌড়াতে শিখি, জান্নাত পাওয়ার জন্য মৃত্যুবরণ করা লাগবে না, আল্লাহ মরার আগে দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে জান্নাতি ঘোষণা করেছেন, এমন সাহাবী আছে না নাই? কয়জন? 10 জন নয়, অসংখ্য, অগণিত। 10 জন বিখ্যাত, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 10 জন হলো আশারা আল মুবাশশারা। হাসান হুসাইন কি জান্নাতি নয়? রাসূল খবর দেয় নাই, কিন্তু 10 জনের বাহিরে
হযরত ফাতেমার জান্নাতের খবর রাসূল দেন নাই? 10 জনের বাহিরে হযরত বেলালের খবর রাসূল দেন নাই? বলেছেন তো বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আল্লাহর হাবিব নাম ধরে ধরে অসংখ্য সাহাবীকে জান্নাতের খবর দিয়েছেন। 10 জন শুধু নয়, রাসূল নাই, তাই আমরা জান্নাতের খবর এখন আর পাবো না। কিন্তু এই সিস্টেম আল্লাহ বন্ধ করে নাই, বন্ধ করে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুন নার, ও দুনিয়ার মানুষ তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, এবং তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা আর জান্নাতের দিকে তোমরা দৌড়াতে শুরু করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের প্রশস্ততা হবে আকাশ এবং জমিনের মতো, অনেক ব্যাপক বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এখানে আমরা যা দেখলাম, এক আয়াতে আল্লাহ বললেন জাহান্নাম থেকে বাঁচো, আর এক আয়াতে বললেন জান্নাতের দিকে দৌড়াও। মাঝখানে বললেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কি চমৎকার মিল! জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতেই হবে। আমরা যারা মুমিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দুনিয়ার জীবন শেষ জীবন নয়, বরং আমাদের চক্ষু বন্ধ হওয়ার পরে নতুন একটা জীবন শুরু হবে, যেটার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। এবং সেটা আজকেও শুরু হওয়ার সম্ভাবনা আছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডেরও ভরসা নাই। আমরা জানি আজকের ঘুম শেষ ঘুম হতে পারে, আজকের রাত শেষ রাত হতে পারে, আজকের দিন শেষ দিন হতে পারে। হযরত ওমরের ছেলে, নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়শই বলতেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, ঠিক আছে, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন ওনার সঙ্গী সাথীদেরকে, যখন তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো তখন বিকাল পর্যন্ত বাঁচবে, বিকালের অপেক্ষা করো না। বিকাল হবে কিন্তু তুমি নাও থাকতে পারো। যখন তুমি বিকাল যাপন করো তখন সকালের অপেক্ষা করো না। সকাল হবে, তুমি সকাল পর্যন্ত নাও থাকতে পারো। তাই নেক আমল তুমি থামাইয়া রাখিও না, এবং তাওবাটা তুমি দেরিতে করিও না। আমলটা এখনই করে নাও, তাওবাটাও এখনই সেরে নাও, কারণ বিকাল হবে, তুমি বিকাল পর্যন্ত থাকার সম্ভাবনা নাই। এমনও হতে, এই যে পৃথিবীতে মানুষগুলো চলে যায়, যেই মানুষ যখন যায় আমরাও তো একদিন যাব। যারা আজকে এই টাইমে যাবে তারা বিকাল পাবে না, যারা রাতের বেলায় আজকে মারা যাবে তারা সকাল পাবে না। এইভাবে আমরাও চলে যাব। হতে পারে কোনোদিন বিকালে আমরা যাব, পরের দিন সকালে আমি কবরে, সকালে মারা যাব, বিকালে আমি কবরে। এই কবরের জিন্দিগি কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এই দুইটার বাহিরে কোনো জায়গা নাই।
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ বলেছেন রাস্তা দুটা, একটা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। এই দুইটার মাঝখানে আর তৃতীয় কোনো রাস্তা নাই। পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষ এই দুই রাস্তার পথিক হয়ে গেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না এমন লোকও আছে না নাই? আছে না? যাদেরকে কি বলে? নাস্তিক বলে। যারা আল্লাহতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, যারা বলে জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আপনাদের কাছে জবাব চাই, এই নাস্তিকগুলা ওই দুই রাস্তার এক রাস্তায় আছে না নাই? কোন রাস্তায়? জাহান্নাম। এর মানে এটা নয় যে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, তার জন্য ভিন্ন রাস্তা। বরং রাস্তা আছে মাত্র দুটা। যারা জান্নাতের রাস্তায় ঢুকতে পারে নাই, তারা আলটিমেটলি জাহান্নামের রাস্তায় ঢুকে গেছে। এই কথা হবে না, এই আর্গুমেন্ট করো না, কথা বলবো না। হালকা ঘুরাইতে পারো, হ্যাঁ, আওয়াজ বেশি হলে হালকা ঘুরাইতে পারো, না এদিকে কমাই দাও হালকা। এগুলো কথা কওয়া লাগে নাকি? নিজে করা লাগে বেটা, বুঝতে না চাইলে গরজা মেয়ে থাকা লাগে। হালকা তুমি ঘুরাও, এগুলো নিয়ে আওয়াজ করে সময় নষ্ট করো। আমার ভাইয়েরা, বলছিলাম রাস্তা কয়টা? রাগ করছেন? রোদে তাইতে গেছেন নাকি? আওয়াজ করে বলুন তো, রাস্তা কয়টা? একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। বিশ্বাস না করলেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না? জাহান্নামীরা সেদিন দেখবে জাহান্নাম চোখের সামনে, তখন তারা বুঝবে জান্নাত আছে জাহান্নাম আছে, কিন্তু সেদিন বুঝে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেওয়ার জন্য বানিয়েছেন জান্নাত, মানুষকে দেওয়ার জন্য জাহান্নাম বানান নাই। জাহান্নাম দেয়ার জিনিস নয়, জাহান্নাম দেয়ার জিনিস নয়, জান্নাত হলো দেয়ার জিনিস। তাই তিনি জান্নাত বানায়া সবাইরে বলছে জান্নাতের দিকে যাও, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাম। ও দুনিয়ার মানুষ, তোমরা জান্নাতের পথে দৌড়াও। জাহান্নাম তিনি দেয়ার জন্য যে বানান নাই, তার প্রমাণ তিনি নিজেই বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। ফাত্তাকুন নার, জাহান্নামে যাইও না। জাহান্নাম আমি তোমাদের দেয়ার জন্য বানাই নাই, আমি জান্নাত দেয়ার জন্য বানাইছি। আল্লাহ কই জান্নাতের দিকে দৌড়াও, অথচ জান্নাতের রাস্তায় হাঁটতেও রাজি হয় না, এমন লোক আছে না নাই? এখন নবী তাদেরকে টানে জান্নাতের দিকে চলো, আলেম ওলামারা তাদেরকে ধাক্কায় জান্নাতের দিকে চলো। তারপরেও জান্নাতের রাস্তায় যারা যাবে না, এখন তাদেরকে রাখার জন্য একটা জায়গা দরকার। তারা যেতে চায় না জান্নাতে। আল্লাহ কি করত? তাদেরকে আল্লাহ বলে দৌড়াও জান্নাতের দিকে, নবীরা বলে দৌড়াও, সাহাবারা বলেছে দৌড়াও, আমরা আলেম ওলামারা বলি দৌড়াও। তারপরও তারা জান্নাতের রাস্তায় হাঁটেও না। এখন তাদেরকে রাখার জন্য আরেকটা জায়গা দরকার আছে না নাই? ওটার নাম কি? তাই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামের ফেরেশতারা পর্যন্ত তাদেরকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে কেন আসলা? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাদের জাহান্নামে কে আনলো? কেন তোমরা আসলাম? এটা তো তোমাদের আসার জায়গা না, থাকার জায়গা না, কেন তোমরা এখানে এসেছো? তখন তারা এবার জবাব দেবে, আমরা জাহান্নামে এসেছি কারণ আমরা তো এই অন্যায় করেছি, আমরা তো ঈমান আনি নাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়ি নাই, আমরা তো যাকাত দেই নাই, আমরা এই কাজগুলো যদি করতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা বানায়া আমাদের সকলকে জান্নাতের রাস্তায় দৌড়াতে বলেছেন। আমাদেরকে তিনি ছেড়ে দিলেন দুনিয়ায়, কিন্তু কোরআন এবং হাদিসে একটা জায়গা তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার দিকে দৌড়াতে বলেন নাই, যেতে বলেন নাই। বরং কোরআনের বিভিন্ন জায়গায় বারবার বলেছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও। কারণটা কি? কারণ হলো দুনিয়ার দিকে দৌড়াইয়া লাভ নাই। দুনিয়া এমন জায়গা যেখানে মানুষ থাকতে চাইলেও থাকতে পারবে না। দুনিয়া এমন এক জায়গা, যদি আপনি দুই হাতে দুনিয়া কামাই করেন, চোখ বন্ধ হওয়ার পরে সাথে এক আনাও নিতে চাইলেও নিতে পারবেন না। বরং আপনার হাতে যদি আংটি থাকে, সেটা একবারে কম দামি আংটি, সেটাও আপনজনরা খুলে রেখে দেবে। দামি হলে পকেটে ঢুকাবে, কম দামি হলে ফেলে দেবে, কিন্তু আপনার সাথে কবরে যাইতে দেবে না। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে আপনার সব সম্পর্ক শেষ। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে সম্পর্ক শেষ। আপনার আপনজনেরাই আপনার পকেটের মানি ব্যাগ, হাতের ঘড়ি, গায়ের জামা, পরনের পায়জামা সব কিছু খুলে নেবে। দুনিয়ার সাথে মানুষের সম্পর্কটা এমন ভাবে শেষ হয়ে যায়, সাথে দুনিয়ার কিচ্ছু রাখবে না। যদি মানুষের লজ্জাস্থান দেখা নাজায়েজ না হতো, হারাম না হতো, তাহলে হয়তো কাপনের কাপড়টাও দেয়া হতো না। আমাদের মায়েদের নাকের ফুল, কানের দুল, গলার চেইন, হাতের বালা সব কিছু আপনজনরা টেনে টেনে খুলে নিয়ে যায়, সেলোয়ার কামিজটাও খুলে নিয়ে যায়। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার দিকে দৌড়াতে বলেন নাই, কারণ দৌড়াইয়া লাভটা কি? সাথে কিচ্ছু নিতে পারবা না। বিঘা বিঘা জমিন আছে, হতে পারে তোমার কপালে 3.5 হাত কবরের মাটিও জুটবে না। এমনও হতে পারে এমন জায়গায় মৃত্যু হবে, লাশটাও খুঁজে পাওয়া যাবে না, কবর দেয়াই হবে না। মাঝে মাঝে শুনবেন বিমান ক্র্যাশ করে। বিমান যখন ক্র্যাশ হয় তখন জলে পুড়ে ছাই হয়ে যায়। আবার মাঝে মাঝে বিমান হারায়া যায়। মালয়েশিয়া যাচ্ছিল, চায়না থেকে বিমান উঠেছে, 296 জন যাত্রী লইয়া 8-10 বছর আগে হারায়া গেছে। কয়েকদিন টেলিভিশনে বলেছে, পত্রিকায় এসেছে, এখন কেউ স্মরণও করে না। ওই বিমানটা খুঁজে পাওয়া যায়নি। হতে পারে এটা ভারত মহাসাগরের উপরে ক্র্যাশ করে পড়ে গেছে, যান্ত্রিক গোলযোগের কারণে আকাশে নষ্ট হয়ে গেছে, উড়া বন্ধ হয়ে গেছে, নিচের দিকে পড়ে গেছে। ভারত মহাসাগরে যদি একটা বিমান পড়ে যায়, ছোট্ট বালিকা সাঁতার কাটার সময় দিঘিতে নাকফুল যদি হারাইয়া যায়, বাড়িতে এসে মারে কয়, মা নাকফুল হারাইয়া গেছে। মা কয়, দিঘিতে হারাইছ, পামু আর কেমনে বাদ দে। একটা দিঘিতে নাকফুল হারাইলে এটা খুঁজে পাওয়া যত কঠিন, মহাসাগরে একটা বিমান যদি ডুবে যায় সেটা খুঁজে পাওয়া আরো 100 গুণ বেশি কঠিন। কিয়ামত পর্যন্ত হয়তো কেউ খুঁজেই পাবে না। বলুন তো, সেই বিমানে কোটি টাকার মালিক এমন 2-4 জন আছে না নাই?
অথচ কবরের মাটিটাও কপালে নাই। তিনটা সাদা কাপড়ের কাপড় দেবে, ওই সাদা কাপড়ের কাপড়টাও কপালে নাই। এই হলো দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তোমরা যারা মুত্তাকি তোমাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি। আমি এমন জান্নাত তোমাদের জন্য বানাইছি, তোমরা যে দুনিয়ার জন্য পাগল হয়েছ, ওই টোটাল দুনিয়ার সম্পদ যা আছে তোমার জন্য জান্নাতে আমি যে নিয়ামত রেখেছি ওইটার তুলনা এটা এত নগণ্য, এত নগণ্য তুমি কল্পনা করতে পারবে না। প্রিয় নবী বলছেন মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা আন ইয়াজআলা আহাদুকুম ইসবাহু হাযিহি ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা তারজিউ। আমি তোমার জন্য জান্নাতে কি পরিমাণ নিয়ামত রেখেছি সেটা দেখতে যদি তুমি চাও, বুঝতে যদি চাও, অনুমান করতে যদি চাও, তাহলে তুমি সাগরের তীরে চলে যাও। তোমার এই আঙ্গুলটা তুমি সাগরের পানিতে ডুবাও, তারপর আঙ্গুলটা তোলা দাও, দেখবা আঙ্গুলের মাঝে পানি যা ছিল সব ঝরে পড়ে গেছে। শুধু এক ফোঁটা পানি ঝরে ঝরে একটু হালকা মনে হয় ঝরবে ঝরবে আঙ্গুলের মাথায় লেগে আছে। প্রিয় নবী বলছেন তুমি আঙ্গুলের পানির টুকুর দিকে তাকাও আর সমুদ্রের পানির দিকে তাকাও, তোমার আঙ্গুলের মাথায় যা আছে এটা হলো তামাম দুনিয়ার নিয়ামত, আর সাগরে যা আছে সব পানি পরিমাণ জান্নাতের নিয়ামত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি জান্নাতের মাঝে তোমাদের জন্য রেখেছি এমন নিয়ামত যা তুমি চাইবা, চাইতে দেরি সাথে সাথে তোমার জন্য হাজির হয়ে যাবে। দুনিয়াতে যত মানুষ আছে, যত বড় পয়সাওয়ালা হোক, যত বড় ক্ষমতাওয়ালা হোক, সে যা চায় তার সাথে সাথে পায় না, সময় লাগবে। পছন্দ হয়েছে একটা খুব সুন্দর জামা, কারো গায়ে দেখছেন, আপনার মন চাইলে এমন একটা জামা আমারও হোক, পকেটে আপনার হাজার হাজার টাকা আছে, কিন্তু জামাটা চাইলে মুহূর্তের মাঝে পাবেন না। কাপড় কিনতে হবে, টেইলারের কাছে যেতে হবে, তারপরে সেলাই দিতে হবে, 2-4 দিন সময় দিতে হবে, তারপরে গায়ের জামাটা মিলবে। পকেটের টাকা থাকলেই আপনি জামা পাবেন না। কিন্তু জান্নাত এমন এক জায়গা, আল্লাহ তাআলা বলেন তুমি যা চাইবা সেটা মুখ দিয়া প্রকাশ করার আগেই আল্লাহ হাজির করে দেবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও আল্লাহর বান্দা শোনো, তোমার অন্তরে আছে তোমার তামান্না, তুমি জান্নাতে কি চাইবা সেটা তুমি দাবি করা লাগবে না, দাবি করলে তো পাইবাই। বরং তোমার অন্তরে যখন তুমি তামান্না লালন করবা, অন্তরের মালিক আল্লাহ জানেন, তাই মনে মনে কল্পনা করবা, আল্লাহ সেটাই হাজির করে দেবে। সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাঝে তার হুর গেলমান তার স্ত্রীদেরকে নিয়ে আড্ডা দেবে, সোফার মাঝে বসে থাকবে, সময় কাটাবে। হঠাৎ করে দেখতে পাবে জান্নাতের আকাশ দিয়া উট পাখির মতো, বিশাল উট পাখির মতো পাখি উড়ে যায়। তখন জান্নাতি ব্যক্তির মনে পড়ে যাবে দুনিয়াতে পাখির মাংস খেয়েছি, এই পাখি যদি ভুনা করে খেতে পারতাম কত মজাদার হতো। প্রিয় নবী বলেন, এই লোকটা উট পাখির দিকে তাকায়া ওই পাখির মাংস খাবে, এমন চিন্তা মনে লালন করার সাথে সাথে মুখ দিয়ে প্রকাশ করা লাগবে না, মনে আসার সাথে সাথে ওই উট পাখিটা ভুনা হইয়া তার সামনে এসে যাবে। প্রিয় নবী বলেন, সে সবটা উট পাখি একাই খেয়ে ফেলবে, পুরাটা ভক্ষণ করে ফেলবে। আপনি হয়তো ভাববেন এক একটা উট পাখি 1.5 মণ, 2 মণ, 3 মণ ওজন হয়, একা খাবে কিভাবে?
সে ভাবনার সমাধানও রাসূল দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ যখন মানুষকে জান্নাতে দেবেন, তুলহুম কাবিহিম আদম সিত্তুনা জিরাআ, প্রত্যেক জান্নাতীকে তাদের বাবা আদমের মতো ৬০ গজ লম্বা বানাইয়া জান্নাতে দেবে। জান্নাতে মানুষ প্রবেশ করবে তার নিজস্ব এই সূরতে নয়, এই আকৃতিতে নয়, বরং জান্নাতের সব মানুষ হবে সুন্দর। অথচ দুনিয়াতে কালো মানুষ আছে অনেক, এই মাহফিলে অনেকে আছেন কালো, কিন্তু আল্লাহ জান্নাতে যখন দেবেন তখন আপনার সুরতকে চেঞ্জ করবেন, আপনাকে একবারে সুন্দর বানাইয়া দেবে। আপনার আকৃতি ৩.৫ হাত, ৩ হাত ৪ হাত আছে, ওটাকে আল্লাহ ৬০ গজ ১২০ হাত লম্বা বানাইয়া দেবে। আপনার বয়স ৮০ হয়ে গেছে, জান্নাতে দেওয়ার সময় আল্লাহ ৩০ অথবা ৩৩ বছরের যুবক বানাইয়া দেবে। قال النبي صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة جردا ومردا ومكحلين। জান্নাতে যখন প্রবেশ করবে তখন তার মুখে দাড়ি থাকবে না, মুছ থাকবে না, এবং সে বৃদ্ধ হবে না, ছোট বাচ্চাও হবে না। আবনাউ ৩০ আও ৩৩ সানা, তাকে ৩০-৩৩ বছরের তাগড়া যুবক বানায়া আল্লাহ জান্নাতে দেবে। খাইলে যৌবন কালে পাথর হজম হয়ে যায়, বুড়া কালে দুধ হজম হতে চায় না। আপনি যদি হন ১২০ হাত লম্বা ৬০ গজ, আপনার পেট হবে কমপক্ষে ৪০ হাত লম্বা। মাঝে মাঝে দেখবেন কিশোরগঞ্জ দিয়া বড় বড় কন্টেইনার যায়, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, তেলের বড় বড় ট্রাক যায়, একটা ট্রাক ১২ হাত ১৩ হাত লম্বা, আর আপনার পেট হবে প্রায় ৪০ হাত লম্বা। এই জাতীয় ১০টা ২০টা উট পাখি খাওয়া কোনো ব্যাপারই না। জান্নাতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন দেবেন, জান্নাতের নিয়ামত ভোগ করার মতো একটা দেহ অবশ্যই দেবেন। আজকের দুনিয়া তো ৭ ফিট ৮ ফিট লম্বা মানুষ আছে। আজকের দুনিয়া তো ৩ মণ ৩.৫ মণ ৫ মণ ওজনের মানুষও আছে। হযরত আদম তো ৬০ গজ লম্বা ছিলেন। قال النبي صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا। আদমকে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার পৃষ্ঠদেশ থেকে সংগ্রহ করা মাটি দিয়া বিশাল করে ৬০ গজ লম্বা বানাইছে। প্রিয় নবী বলেন, আদমের দেহের মাঝে तमाम দুনিয়ার মাটির অংশ ছিল, তাই তার সন্তানরা কালো হয়, সাদা হয়, কারণ দুনিয়ার কোন কোন অংশের মাটি কালো আছে, কোন অংশের মাটি সাদা আছে। আদমের সন্তানদের কারো মন হয় শক্ত, কারো মন হয় নরম, কারণ মাটি কোনটা আছে শক্ত, কোনটা আছে নরম। ওই মাটির প্রভাব সন্তানদের উপরে প্রভাবিত হয়েছে। ৬০ গজ লম্বা আদম, যদি আদমকে আল্লাহ ৬০ গজ লম্বা বানাইতে পারে, আমাদেরকে অনুরূপ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং তা নিয়ে সামান্য কনফিউশনে ভোগার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, উট পাখির মতো পাখিটা সে একাই খেয়ে ফেলবে, তারপরে যে হাড্ডিগুলো থাকবে খাওয়ার পরে জুটা হিসাবে। প্রিয় নবী বলেন, ওই জুটাগুলা সে এক জায়গায় জমা করবে, প্লেটের মাঝে রেখে দেবে উচ্ছিষ্ট। যখন খাওয়া শেষ হবে, সে নিজের চোখে দেখবে ওই জুটাগুলা আবার পাখি হয়ে আকাশে উড়াল দিয়ে চলে গেছে। জান্নাত হলো এমন এক নিয়ামতে পরিপূর্ণ জায়গা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য যত্ন করে বানায়া রাখছে। আমরা দুনিয়াতে যত নিয়ামত পাচ্ছি, জান্নাতের মাঝে এমন একটা দুনিয়ার নিয়ামত নাই যেটা বাদ পড়বে, বরং সব কিছু তো থাকবে, থাকবে এক্সট্রা আরো এমন বেশি, যেটা মানুষ কল্পনাও করতে পারে নাই। উতুবিহা মুতাশাবিহা, দুনিয়ার সব নিয়ামতকে আল্লাহ জান্নাতে পরিপূর্ণ রেখেছেন। আমরা জান্নাতের দিকে দৌড়াচ্ছি, নামাজ পড়তেছি কেন?
রোজা রাখতেছি কেন, হজ করতেছি কেন, জাকাত দেই কেন? এ রোদের মাঝে মাটির মাঝে বসে আলোচনা শুনছেন, কাজকর্ম ফেলে দিয়ে এসেছেন, প্রশ্ন হলো কেন? যাওয়ার সময় খিচুড়ি খাওয়ানো হবে, রিক্সা ভাড়া দেয়া হবে? মোটেও না, বরং পকেটের কিছু টাকা এ মাহফিলওয়ালারা পাইলে আরো অ্যাম্বুলেন্স কেনার জন্য রেখে দেবে, বলবে দিয়ে যান। তারপর একজন্য এসেছেন, হুজুর থেকে কিছু কথা শুনবেন, এমন হতে পারে একটা কথা আমাকে জান্নাতের দিকে এক কদম আগাইয়া দেবে। প্রচন্ড শীতের মাঝে 80 বছরের বুড়া মানুষ পর্যন্ত ওযু করে ফজরের নামাজ পড়তেছে, নামাজ কাজা করে না, কারণ তিনি জানেন নামাজ জান্নাতের চাবি। 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে হজে চলে যান, কারণ তিনি জানেন হজ কবুল হলে তার বিনিময়ে জান্নাত। চৈত্র মাসে 13 ঘন্টা 15 রোজা রাখে, রিক্সা চালায়, রোজা ভাঙে না, এমন রোজাদার কি নাই? ক্ষেতের আইলে দাঁড়ায়া গামছা বিছায়া নামাজ পড়ে, নামাজ কাজা করে। ধান কাটার মৌসুম যখন রোজা হয়, তখন ধান কাটতেছে প্রচন্ড রোদের মাঝে, বুকটা পিপাসায় চৌ চৌ করছে, পেটটা চৌ চৌ করছে, কিন্তু রোজা ভাঙে না কৃষক মানুষ। আবার কাটা ধান গুলা মাথায় নিয়া কাঁধে নিয়া বাড়িতে আসতেছে, দমন্যা বস্তা কাঁধে লইয়া ট্রাকের মাঝে ওঠে, আবার ট্রাক থেকে নামে, আনলোড করে আপলোড করে। আমার ভাইয়েরা 3 তলা 5 তলা বিল্ডিং যখন বানায়, সিমেন্টের ব্যাগ মাথায় লইয়া ছাদে ওঠে, আবার নামে, তারপরেও রোজা ভাঙে না। এমন আল্লাহর 2-4 জন বান্দা আছে না নাই? উদ্দেশ্য রোজা রাখলে আল্লাহ জান্নাত দেবে। জান্নাত হলো মুমিন জীবনের একমাত্র লক্ষ্য, ঠিক না? জান্নাত হলো আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন। ওখানে যাওয়ার জন্য তো আল্লাহর নবী সাহাবারা হাসতে হাসতে নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। যুদ্ধের ফাঁকে বিশ্বনবী জিহাদ প্রসঙ্গে আলোচনা করছেন। একজন সাহাবী আলোচনা শুনতে শুনতে প্রিয় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যুদ্ধের মাঠে আসলাম আপনার সাথে জিহাদে, যদি আমি এখানে শহীদ হয়ে যাই, মরে যাই, পাবো কি? বিনিময়টা কি পাবো? প্রিয় নবী জবাব দিলেন, সাহাবী, শহীদ যদি হতে পারো ডাইরেক্ট আল্লাহর জান্নাত পেয়ে যাবে। মাঝখানে কোনো বর্ডার আর নাই, মাঝখানে কোনো স্টেশন নাই, মাঝখানে কোনো চেকপোস্ট নাই। শহীদ হওয়ার সাথে সাথে তোমার রূহটাকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেবে। এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবীর হাতে কিছু খেজুর ছিল, তিনি খেজুরগুলো ফেলে দিলেন। তারপরে বললেন, যদি শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে সময় নষ্ট কেন করব? হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে ওই যুদ্ধে যারা শহীদ হলেন, প্রিয় নবী তাদের লাশগুলো একত্রিত করতে বললেন। তারপর আল্লাহর হাবিব তাদের লাশ দেখতে গেলেন। ওই যুবকের লাশ পড়ে আছে। আল্লাহর হাবিব যখন তার সামনে গেলেন, কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উনাকে চিনছেন নাকি? উনি তো ওই লোক, যে লোক আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে বিনিময় কি? আপনি বলেছিলেন জান্নাত। এই লোকটা খেজুর খাচ্ছিল, খেজুরগুলা ফেলে দিয়ে বলেছিল, তাহলে জান্নাতে যেতে আর দেরি করবো কেন? রাসূলুল্লাহ জবাব দিয়া বলেন, তোমরা সাক্ষী থাকো, আল্লাহর বান্দা জান্নাতে নেয়ামত পাচ্ছে। আমার ভাইয়েরা, একজন ব্যক্তির জুতার পিতা তার যত কাছে, রাসূলুল্লাহ বলেছেন জান্নাত জাহান্নাম আরো কাছে। যারা স্যান্ডেল পায়ে দিয়েছেন, আপনার স্যান্ডেলের 2টি ফিতা আছে। প্রিয় নবী ওই স্যান্ডেলের ফিতার দিকে লক্ষ্য করে বলতেছেন, তোমার স্যান্ডেলের ফিতা তোমার যত কাছে, তুমি জান্নাতি যদি হও, তোমার জান্নাত তোমার আরো কাছে। আবার যদি জাহান্নামী হও, তোমার জাহান্নাম তোমার আরো কাছে। এর মানে কি? এর মানে হলো আপনার পায়ের জুতার সাথে আপনার পা যেমন লেগে আছে, আপনার সাথে আপনার জান্নাত জাহান্নাম লেগে আছে। শুধুমাত্র মৃত্যুর অপেক্ষা।
শুধু মৃত্যুর অপেক্ষা, মৃত্যুর আগে জান্নাতের নিয়ামত শুরু হয়ে যায়। যদি মৃত্যু হাজির হয়, জান কবজের জন্য আল্লাহ যে ফেরেশতা পাঠাবে, পাঠানোর সময় জান্নাত থেকে আতর পাঠায়া দেয়। রাসূলুল্লাহ বলেন তাকে জান কবজের আগেই তার নাকের কাছে জান্নাতের আতর ছিটায়া দেয়। আবার যদি জাহান্নামী হয়, জাহান্নামের চাবুক নিয়ে আসে। ওয়ালাউ তারাব ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাঈকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আপনার জাহান্নামের শাস্তি মরার পরে নয়, বরং মরার আগে শুরু। ও নবী, আপনি যদি লক্ষ্য করতেন, কাফের পাপিষ্ঠকে যখন মৃত্যু দেওয়ার জন্য ফেরেশতা আসে, আল্লাহ তখন বলে জাহান্নাম থেকে আগুনের তৈরি চাবুক নিয়ে যাও। ফেরেশতারা চাবুক নিয়ে আসে, ওই জাহান্নামীকে মৃত্যু দেওয়ার আগে এসে তার চেহারার মাঝে, পিঠের মাঝে চাবুক দিয়ে পিটাতে থাকে। তোমার পায়ের জুতা, তোমার যত কাছে, তোমার পায়ের জুতার পিতা তোমার যত কাছে, তোমার জান্নাত জাহান্নাম আরো কাছে। এই জন্য দুনিয়ায় চলতে গিয়ে একজন মুমিন সবচেয়ে বেশি স্মরণ করবে তার জান্নাত জাহান্নামের কথা। এর কারণ হলো সে তো এখান থেকে চলে যাবে, কখন যাবে সে জানে না, এবং সে যাওয়াটা আজকেও শুরু হতে পারে। তাই যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে, মুমিন সেই কাজ করতে রাজি হয় না। আর জান্নাতের পথে চলতে গিয়ে যদি পাহাড় পরিমাণ বাধা আসে, সে বাধা দেখেও থমকে দাঁড়ায় না। মুমিনের সামনে জান্নাত এবং জাহান্নাম থাকে, তাই সে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল হয়ে যায়। আর জান্নাত পাওয়ার জন্য এতটা পাগল পারা হয়, জান্নাতের রাস্তায় চলতে গেলে যদি মামলা হয়, সে মামলা খেয়েও জান্নাতের রাস্তায় চলে। যদি হামলা হয়, হামলা খেয়েও জান্নাতের রাস্তায় চলে। জান্নাতের রাস্তায় চলতে গেলে চাকরি চলে যায়, জেলে যাওয়া লাগে। জান্নাতের রাস্তায় চলতে যায়া ফাঁসির মঞ্চেও যদি যাওয়া লাগে, মুমিন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেত রাজি হয়ে যায়। এরপরও জান্নাতের রাস্তা থেকে মুমিনকে চুল পরিমাণ সরানো যায় না। জান্নাত যদি আপনার জীবনের লক্ষ্য হয়, তাহলে আপনার জীবনটা হয়ে যাবে সুন্দর। যে ব্যক্তি জীবনের লক্ষ্য জান্নাত বানায়, আপনার একটা আওয়াজ করুন তো, সে কি সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে? যে ব্যক্তি নিজের জীবনের লক্ষ্য জান্নাত বানায়, পরের জমি দখল করতে পারে, জুলুম করতে পারে। যে ব্যক্তি নিজের জীবনের লক্ষ্য জান্নাত বানায়, ব্রিটিশ আইনের পক্ষে সে ওকালতি করতে পারে। আল্লাহর জান্নাতকে যে জীবনের লক্ষ্য বানাবে, সে আলটিমেট নামাজি হয়ে যাবে, সে রোজাওয়ালা হয়ে যাবে, সে হজওয়ালা হয়ে যাবে, যাকাতওয়ালা হয়ে যাবে। আল্লাহর জান্নাতকে যে লক্ষ্য বানাবে, সে আল্লাহর কোরআনওয়ালা হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পাগল পারা হয়ে কাজ শুরু করে দেবে। যে ব্যক্তি নিজের জীবনের লক্ষ্য জান্নাত বানাইছে, তার জীবনটাই সুন্দর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতকে জীবনের লক্ষ্য বানানোর জন্যই তো আমাদেরকে বলছেন, তোমরা জান্নাতের পথে দৌড়াও। এখন জান্নাতের পথে দৌড়ানো দূরের কথা, জান্নাতের পথে তো হাঁটার লোকই কমে গেছে। অথচ আল্লাহ তাআলা প্রতি রাতে, একটি হাদিসে পাওয়া যায়, 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। আর একটি হাদিসে পাওয়া যায় 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে আল্লাহ এসে যান প্রথম আসমানে। প্রতি রাতে আমরা সবে বরাতে খুঁজি আল্লাহ দুনিয়ার আসমানে আসবেন। তাই 14 শাবান দিবাগত রাতে বাংলাদেশের লোকেরা মসজিদে ঢুকে যায়, দোকানপাট সব বন্ধ করে দেয়। সবে বরাতের রাতে আল্লাহ এসে মানুষকে ডাকবে, কে আছো, ক্ষমা চাও, আমি ক্ষমা করতে এসেছি। ওই হাদিসটা হলো দুর্বল, কেউ কেউ বলেছেন না হাসান, কিন্তু প্রতি রাতে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন, এই হাদিসটা হলো সহিহ। সবে বরাতের রাতে আসে,
ওই হাদিস হলো কেউ বলেছেন জয়ীফ, কেউ বলেছেন হাসান। আর প্রতি রাতে আল্লাহ দুনিয়ার আসমানে আসে, হাদিস হলো সহিহ। আর আমরা 365 দিনের মাঝে একদিন আল্লাহর কাছে যাই, বাকি 64 দিন আমরা 364 দিন বেখবর। প্রতি রাতে আল্লাহ তাআলা এসে মানুষকে ডেকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমরা কারা আছো অনেক বেশি গুনাহ করে ফেলেছো, জাহান্নামের রাস্তায় ঢুকে গেছো, আমি আল্লাহ দুনিয়ার আকাশে এসে গেছি, ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহ মাফ করতে হাজির আছি। এই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ এতটা পাগল পারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসি সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি যিরাআ। আমার বান্দাগুলো যখন জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহর দিকে এক বিঘত আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তার দিকে এক হাত আগাই। ইযা তাকাররাবা মিন্নি যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ। আমার বান্দারা যখন জান্নাত পাওয়ার জন্য এক হাত আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য 2 হাত আগাই। ইযা তানি মাশিয়া আতাইতুহু হারওয়ালা। আমার বান্দাগুলো জান্নাত পাওয়ার জন্য যখন আমি আল্লাহর দিকে জান্নাতের পথে হাঁটে, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করি। জান্নাত দেওয়ার জন্য আল্লাহর আগ্রহ এত বেশি, কিন্তু মানুষগুলো এই জান্নাতের পথে চলতে অনেকেই রাজি নাই। আমার ভাইয়েরা, সুদ খেলে, সুদ দিলে, সুদ লিখলে, সুদের সাক্ষী থাকলে 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াব। যে সুদ খাবে, যে সুদ দেবে, যে সুদ লিখবে, যে সুদের সাক্ষী থাকবে, তারা সবার উপর আল্লাহর লানত, রাসূল আল্লাহর লানত, তার উপর আল্লাহর গজব করুক। অপরাধে তারা সমান। অপরাধ হলো বড়টা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জিনা। এটা কি জান্নাতের পথিকদের চরিত্র না জাহান্নামীদের? কথা বলতে হবে। এই সুদের সাথে জড়িত হওয়া জান্নাতের রাস্তার মানুষ না জাহান্নামের রাস্তার মানুষ? ওদেরই তো চরিত্র। এবার আজকের মাহফিলে আমরা যারা আছি, এই 4 দলের লোক যদি আমরা বাদ দিই, তাহলে জান্নাতের রাস্তায় আছে এমন কয়জন পাবেন? ব্যবসা করার জন্য সুদে টাকা এনেছে, ছেলে বিদেশ দেওয়ার জন্য সুদে টাকা এনেছে, বাড়ি করার জন্য সুদে টাকা এনেছে, অথবা টাকা ঘরে পড়ে আছে তাই নিজে সুদে টাকা লাগাইছে। লাগায় নাই, সুদ দেও নাই, খায়ও নাই। এলাকার নেতা মানুষ আইসা কয়, চাচা আপনি যদি যান একটু সাক্ষী হন, তাহলে 2 লাখ টাকা আমারে দিব, মুখে বলছে। আপনি না গেলে দেবে না, ছেলেটা বিদেশ পাঠাবো। উনি মনে মনে ভাবে, বেটার আমি তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি নাই, সামনে তো আমার নির্বাচন, কমপক্ষে সাক্ষীও যদি না হই বেটা ভোট দিবে কেন? তাই নেতা মানুষ সাক্ষী হইতে চলে গেছে। কোথাও চাকরি পায় না, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, সুদী ব্যাংকে চাকরি নিছে। তাহলে কেউ সুদ খায়, কেউ সুদ দেয়, কেউ সাক্ষী থাকে, কেউ লিখালিখি করে। এই লোকগুলা বাদ দিলে জান্নাতের পথের প্রতীক পাওয়া যাবে খুবই। কথা বলতে গিয়ে গীবত করছে, কথায় কথায় মিথ্যা বলতেছে। নিজে নামাজ পড়ে, বাচ্চা নামাজ পড়ে না, বউ পর্দা করে না, নিজে হজ করেছে। জান্নাতের পথে চলা মানুষের চরিত্রের সাথে মিলালে আপনি দেখবেন জান্নাতের পথে চলছে এমন মানুষের সংখ্যা সমাজে নাই বললেই। বরং আমরা জান্নাতের পথের চেয়ে জাহান্নামের পথকে প্রাধান্য দিলাম। সামনে যা পায় তাই পকেটে ঢুকায়, হালাল হারামের চিন্তাটা মাথায় নাই। এমন মানুষের সংখ্যাই সমাজে সবচেয়ে বেশি, যেখানে সুযোগ পাই
সেখানে 2 নাম্বারই করছি। ওজনে কম দিচ্ছে, মালে ভেজাল মিশাচ্ছে, জাল দলিল করছে। বাবা মা মরে গেছে 10 বছর আগে, এখনো বোনের জমিটা দেয় নাই। জোর কইরা ভাই বোনের জমি দখলে রেখেছে, এমন ভাই আছে না নাই? শত শত না হাজার হাজার। বুড়া হয়ে গেছেন, টাকা পয়সাও আছে, কিন্তু এখনো বউয়ের মোহরানা দেয় নাই, বউয়ের মোহর দেয় না, এমন বুড়া মানুষ আছে না নাই? আরে জাহান্নামের রাস্তায় মানুষ তো ভাবি নাই। এখন আপনি যতই কষ্ট করে দুনিয়ামুখী হন, দুনিয়া থাকার জায়গা না, বরং আপনি কষ্ট করে যে বাড়ি করছেন, গাড়ি করছেন, জায়গা কিনছেন, জমি কিনছেন, আল্লাহ বলে আমি জান্নাতের মাঝে সব নেয়ামত তোমার জন্য রেখে দিয়েছি, তুমি জান্নাতের দিকে দৌড়াও। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতে যদি ঢুকতে পারো, যে জান্নাতে একবার যাবে সে আর কোনোদিন বের হবে না, জান্নাত হবে তার জন্য চিরস্থায়ী। কোটি টাকা খরচ করে সুদ ব্যাংক থেকে সুদের টাকা এনে যে বিশাল বাড়ি করছো, ওই বাড়ির মেয়াদ কত? ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করো, বলবে 100 বছর অথবা 150 বছর। ঠিক আছে, বিল্ডিং 150 বছর মেয়াদ। এবার প্রশ্ন হলো, তোমার মেয়াদ কত? যে বিল্ডিং বানাইছে হে বলবে এটা কি আর জানিনি। তাহলে বিল্ডিং এর মেয়াদ 150 বছর, তোমার মেয়াদ একদিনও নাও থাকতে পারে। কিন্তু যে জান্নাত আল্লাহ তোমাকে দেবেন সেটার মেয়াদ অনন্তকাল। ঠিক তোমার মেয়াদ অনন্তকাল। যেদিন আল্লাহ জান্নাতে ঢুকাবেন, যত নিয়ামত দেবেন, লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা থিয়াবুহুম মান ইয়াদখুলুহা ইয়ানআমু ওয়ালা ইয়াইআসু ওয়ালা ইয়ামুতু ওয়া ইয়াখলুদু। রাসূলুল্লাহ বলেন, তুমি জান্নাতে ঢুকবা, তোমাকে চিরস্থায়ী করা হবে, সেখানে কোনোদিন মৃত্যু আসবে না। তোমাকে যে জামা দেয়া হবে, গায়ের জামাটা পুরানো হবে না। তোমাকে যে যৌবন দেয়া হবে, কোনোদিন বার্ধক্য আসবে না। তোমাকে যা দেয়া হবে চিরকাল তা একরকম থাকবে। ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। তোমাকে যে জান্নাত দেয়া হবে, ওই জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। 100 তলার নিচে জান্নাতে কোনো বিল্ডিং নাই। জান্নাতের বাহিরে ছোট ছোট তাবু থাকবে। ইন্না ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা আরদুহা 60 মিলা। জান্নাতের বাহিরে স্ত্রীদেরকে নিয়া, হুর গেলমান নিয়া মাঝে মাঝে প্রমোদ ভ্রমণে বের হবেন। ওই ছোট ছোট তাবুগুলাতে আপনি 2 ঘন্টা 4 ঘন্টা বিকাল কাটাবেন। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ জান্নাতের বাহিরে এমন তাবু বানাবে একটা মুক্তা দিয়া, এত বড় তাবু বানাবেন একটা মুক্তার ভিতরে, যার প্রস্থ হবে 60 মাইল লম্বা। এটা তোমার থাকার জায়গা না, এটা হলো প্রমোদ ভ্রমণের জায়গা, এটা হলো কাছারি ঘর, এটা বৈঠকখানা। বরং তোমার থাকার জান্নাতটা হবে কমপক্ষে 100 তলা উঁচু। ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদি। একটা ফ্লোর হবে, তার মেঝ থেকে ছাদের দূরত্ব আসমান এবং জমিনের দূরত্বের সমান উঁচু। আবু হুরায়রা হাদিস শুনলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বিনাউহা। এত বড় জান্নাত আল্লাহ তাআলা কি দিয়ে বানাবেন হে নবী, আমার জানতে মন চায়। প্রিয় নবী জবাব দিলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে রূপার তৈরি, আর একটা ইট হবে স্বর্ণের তৈরি। মিলাতুল মিসকুল আসফার ওয়া তুরবাতুহা জাফরান ওয়া হাসবাউল লুলু ওয়াল ইয়াকুত। ইট হবে স্বর্ণের,
ইট হবে রূপার, এবং সেখানে মিশ্রণের জন্য বালি সিমেন্ট যে ব্যবহার করা হবে, বালি হবে জাফরান, সিমেন্ট গুলা হবে ইয়াকুত, এবং যে পানি মিক্স করা হবে সে পানি হবে মিসকে আম্বর আতর। জান্নাতের ওয়াল থেকে চিরদিন আতরের গন্ধ বের হতে থাকবে। জান্নাতান মিন যাহাবিন ওয়া আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। এমন জান্নাত আল্লাহ বানাইছে যে জান্নাতের পানপাত্র গটি বাটি সব হবে স্বর্ণের তৈরি। এমন জান্নাত আল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য বানাইছে যে জান্নাতের গটি বাটি পানপাত্র সোফা খাট সব হবে রূপার তৈরি। ইভেন জান্নাতে যে গাছ থাকবে ওই গাছগুলো হবে স্বর্ণের তৈরি। সারিউ সারিউ সারিউ, ওই জান্নাতের দিকে দৌড়াও। قال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة منزلة له 80,000 خادم। যে ব্যক্তি জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মানের জান্নাতি হবে তার খেদমতের জন্য 80,000 খাদেম দেয়া হবে। ও রিকশাওয়ালা ভাই, ঠেলাওয়ালা দিন মজুদ, দুনিয়ায় তোমার আল্লাহ কম দিয়েছে তাই তুমি মানুষ ঠকায়া বড় লোক হতে চাও। ও কৃষক ভাই, দুনিয়াতে তোমার 5 তলা বিল্ডিং নাই, তাই তুমি ওজনে কম দিয়া ধান তুমি বিক্রি করতে চাও। পচা ধান ভালো ধানের মাঝখানে দিয়া তোমার বস্তায় ঢুকায়া বাজারে নিয়ে বিক্রি করতে চাও। ও কৃষক ভাই, তুমি গরিব, তাই তুমি তোমার লাউটা যখন বাজারে বিক্রি করতে নাও, ওই লাউয়ের পেটে যদি পোকে খাওয়ার ছিদ্র থাকে ওই ছিদ্রটা মাটির দিকে দিয়া বালোটা উপরের দিকে আপ দিয়া বিক্রি করো, যেন তুমি না থাকো। তোমার 10 টাকা 20 টাকা 50 টাকা চাই, আরো কিছু বেশি টাকার জন্য তোমার ঘরে জমানো টাকা সুদে লাগাও, তুমি হারাম খাও। অথচ শোনো, আল্লাহ তোমার জন্য এমন ভিআইপি অবস্থা রেখেছে, জান্নাতের পথে থেকে তাকওয়া নিয়ে যদি মরতে পারো এমন বাড়ি দেবে যেটা তুমি কল্পনা করো নাই। আল্লাহ তোমার জন্য স্বর্ণের বাড়ি বানায়া রাখছে। তোমার জন্য খাদেম নাই, খুদ্দাম নাই, বরং নিজের জামা কাপড় তুমি কাচো। ও আমার গরিব মা, গরিব বোন, তোমার বাড়িতে কোনো কাজের মেয়ে নাই, সকাল থেকে তুমি কাজ শুরু করো, ঘুমানোর আগ পর্যন্ত কাজ করো, একাই পরিবার সামলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি জান্নাতি হও, তোমার খেদমতের জন্য জান্নাতে খাদেম রেখেছেন 80,000। আমাদের এলাকায় আমরা কিছু টাকা হইলে জমি কিনি। গ্রামের মানুষের অভ্যাস হলো জমি কিনে, শহরের মানুষের অভ্যাস হলো বিল্ডিং বানায়, ঠিক না? গ্রামে হলে জমি কিনে, শহরে হলে বিল্ডিং বানায়। এখন জমি কিনছেন কতটুকু? কই দেখেন হুজুর, ওই যে দেখা যায় রাস্তার পাশ থেকে ওই বাড়ি পর্যন্ত সবটা আমার জমি। এ কথা বলার মাঝে একটা মনে প্রশান্তি পায়, এত জমি আমার। প্রিয় নবী বলেন, জান্নাতে যারা যাবে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, আল্লাহ জান্নাতে তাকে জায়গা দেবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তুমি ওই পর্যন্ত জমি কেনার জন্য সুদ খাও, হারাম খাও, জান্নাত ছুটে গেল, জান্নাত ছুটে গেল। তুমি মানুষ ঠকাইছো, জান্নাত ছুটে গেল। মিথ্যা কথা বলছো, জান্নাত ছুটে গেল। সকাল থেকে দোকানে ঢোকে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত দোকানদারি করে 2 নাম্বার মাল 3 নাম্বার মাল বেচে, কিন্তু সারাক্ষণ কয়েক নাম্বার মাল বেচতেছি। বাটখারা বানাইছে স্পেশাল অর্ডার দিয়া 900 গ্রাম, উপরে লেখা আছে 1 কিলো 1 কেজি, 100 গ্রাম কম। সারাদিন ওজনে কম দিচ্ছ, ওইটুকু জমি কেনার জন্য তোমার জান্নাত ছুটে গেছে। আর হালালের উপরে টিকে থাকো, তাকওয়ার উপরে টিকে থাকো, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দেবে দুনিয়ার মতো 10 দুনিয়া কোনোদিন আর কেড়ে নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা। আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা,
হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সেখানে তোমাকে বাগবাগিচা দেবে, বিশাল বিশাল বিল্ডিং দেবে, স্বর্ণের বাড়ি দেবে, স্বর্ণের গড়ি দেবে, স্বর্ণের পানপাত্র দেবে, স্বর্ণের খাট দেবে, স্বর্ণের সোফা দেবে। আল্লাহর হাবিব একদিন বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে তোমরা যা চাইবা সাথে সাথে সব পাবে। তবে রাসূল খেলাল করার জন্য একটু সামান্য কাঠ হাতে নিয়েছিলেন, 2 আঙ্গুলের মাঝখানে রেখে আলোচনা করছিলেন। এবার তিনি 2 আঙ্গুলের মাঝখান থেকে খিলাল করার কাষ্ঠখণ্ড বের করে বললেন, তবে জান্নাতে সব পাইবা, এই পরিমাণ কাঠ খুঁজে পাবে না, জান্নাতে কাঠ নাই। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কয়দিন আগে আলোচনা করেছেন, ইন্না ফিল জান্নাতে শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি তাহতি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মাঝে বিশাল বড় বড় গাছ আছে। আপনি নিজেই তো বলেছেন এত বড় গাছ, কোন ঘোড়া যদি 100 বছর দৌড়ায় একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। অথচ আপনি নিজে বলতেছেন খিলাল করার জন্য ওই সামান্য কাঠ জান্নাতে পাওয়া যাবে না। বুঝলাম না, এত বড় গাছ আছে সামান্য কাঠ নাই, মানেটা কি? প্রিয় নবী জবাব দেন, মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। ও আমার সাহাবী শোনো, গাছ আছে অনেক বড় বড়, তবে সবগুলো স্বর্ণের তৈরি হবে। দুনিয়ার সুন্দরী মেয়ে দেখলে যুবকেরা পিছনে ইফটিজিং করে, মা বাবার কথার অবাধ্য হইয়া অন্যের মেয়ে নিয়ে পালায়া চলে যায় বিয়ে করে। নিজের সুন্দরী বউকে প্রাধান্য দিয়া মা বাবার সাথে কথা বন্ধ করে দেয়। মায়ের সাথে বউয়ের মিল নাই, এই জন্য ছেলে বউ নিয়ে শহরে চলে যায়, মা বাবার খবর নেয় না। এমন সন্তান আছে না নাই? তুমি যে স্ত্রীর জন্য পাগল হয়েছ, তোমার প্রেমিকার জন্য পাগল হয়েছ, এই প্রেমিকার সৌন্দর্য আর কয়দিন? বয়স যখন 60-এর কোঠায় যাবে, গায়ের চামড়াটা বোতা হয়ে যাবে। 1 সপ্তাহ লাগাতার যদি ডায়রিয়া হয়, চায়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারার জৌলস আর নিজেই দেখে না, নিজেকে নিজে চিনে না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ পড়েন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে অনেক সুন্দর সুন্দর হুরের ব্যবস্থা রেখেছেন। তোমাদের জন্য জান্নাতি রমণী রেখেছেন, তারা এত সুন্দরী হবে যেটা তুমি কল্পনা করতে পারো না। প্রিয় নবী বললেন, যদি দুনিয়ার দিকে জান্নাতি কোন রমণী রাতের গভীর অন্ধকারে অমাবস্যার রাতেও একটু উকি দিয়ে দেখতো, তার চেহারার সৌন্দর্যের কারণে লা দাত মা বাইনাহুমা, দুনিয়ার 2 প্রান্ত একবারে চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করত। আল্লাহর হাবিব বলছেন, জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, লা ইয়াত্তাকি ফিল জান্নাতি 70 মাসনাদা, ফেরেশতারা তাকে ডেকে ডেকে টেনে টেনে জান্নাতের ভিতরে ঢুকাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীকে টেনে টেনে জান্নাতে নেওয়া লাগবে, ধাক্কায়া ধাক্কায়া নেওয়া লাগবে। কারণ সে জান্নাতে ঢুকেই মনে করবে এসে গেছি। ফেরেশতা বলবে না, আপনার আসল জান্নাত সামনে। সে আরেকটু যাইয়া দেখবে এত সুন্দর মনোরম জায়গা, ভাববে এসে গেছি। ফেরেশতা বলবে না, আপনার মূল জান্নাত সামনে। সে আবার একটু যাবে, গিয়ে বসে পড়বে, এসে গেছি। ফেরেশতা বলবে, ওঠন, এটা মূল জান্নাত না, আসল জান্নাত সামনে। এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে, টানতে টানতে, ঠেলতে ঠেলতে মূল জান্নাতে যখন নেবেন, তাকে বসার জন্য এমন একটা খাট দেবেন, ওটার মাঝে জাজিম থাকবে 70 স্তবক উঁচু। কোরআনে আল্লাহ বলছেন, ও ফুরুশিম মারফুআ, ফিরাউনের বহু বচন পুরুষ, মারফুআ মানে উঁচু। তাকে রেস্ট নেওয়ার জন্য, বিশ্রামের জন্য, রেস্টের জন্য
উঁচু বিছানা দেয়া হবে। কত উঁচু আল্লাহর বলেন নাই, আল্লাহ বলছিল ফুরুশিম মারফুআ, উঁচু বিছানা। আমার রাসূল ব্যাখ্যা করেন উঁচু মানি এত উঁচু হবে, একটার পর একটা 70 স্তবক জাজিম রাখা হবে। আল্লাহর হাবিব বলেন এখান থেকে আকাশের দিকে তাকালে যত উঁচু মনে হয় বিছনা তত উঁচু হবে। উঠবে কিভাবে আমরা জানি না, এত উঁচু বিছনা উঠবে কেমনে? তবে আজকের বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিছে। একটি লিফট বানাচ্ছে, আজ থেকে আরো 7 বছর 8 বছর আগের কথা বলছি। চায়না লিফট বানাচ্ছে, যে লিফটের গতি হবে ঘন্টায় 72 কিলোমিটার, 1 মিনিটে চলে যাবে 50 থেকে 52 তলা। টিপ দিতে দেরি, 50 তলা যেতে দেরি হবে না। এখন যদি মানুষ নিজের বিবেক খাটাইয়া বুদ্ধি খাটাইয়া এত গতি সম্পন্ন লিফট বানাইয়া 200 তলা 300 তলা বিল্ডিং বানাবে ভবিষ্যতে, 3 মিনিটের মাথায় 2 মিনিটের মাথায় চলে যাবে। এখন আমার আল্লাহ জান্নাতে দিয়া বলবেন লিফটের দরকার নাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বিছনার গোড়ায় যাইবা, মনে মনে বাব্বা আমি উঠতে চাই, মনে চিন্তা আসার সাথে সাথে আল্লাহ তোমারে তুলে দেবে, লিফটও লাগবে না। লায়াত্তাকি ফিল জান্নাতি আলা 70 মাসনাদা, ওই 70 স্তবক উঁচু বিছানার মাঝে জান্নাতীকে বসতে দেবে। জান্নাতী সে বিছানায় ঢুকে বসলো। আল্লাহর হাবিব বলেন তারপরে এবার ওই জান্নাতী যখন বসবে, পিছন থেকে একজন নারী আগমন করবে, সামনে থেকে নয় পিছন থেকে। ফাতাদরিবা আলা মানকিবিহি, এসে সে তার পিঠের মাঝে আলতো করে হালকা আঘাত করবে, পিঠের মাঝে ঘাড় বরাবর হালকা করে হাত রাখবে। তখন জান্নাতী পিছনের দিকে ফিরে তাকাবে, ফায়ানজুরু ওয়াজহাহু ফি খাদ্দিহা আসফা মিনাল মিরআ, পিছনের দিকে তাকায়া জান্নাতী দেখতে পাবে এমন এক সুন্দরী হুর তার পিছনে দাঁড়ায়া কাঁধে হাত রেখেছে, যার চেহারার দিকে তাকায়া দেখবে জান্নাতীর নিজের গাল তার গালের ভিতরে দেখা যাচ্ছে। আসফা মিনাল মিরআ, আয়নার ভিতরে মানুষ তার চেহারা যত সুন্দর দেখে, রাসূল বলেন হুরের চেহারার মাঝে গালের মাঝে তুমি তোমার নিজের চেহারার চেয়ে বেশি সুন্দর দেখবে। এই সব কিছু আল্লাহ বানাইছে নাকি বানাবে? কথা বলুন, আল্লাহ জান্নাত বানাইছে না বানাবে? জান্নাতের নেয়ামত বানাইছে না বানাবে? আমাদের আকীদা হলো জান্নাত পুরাটা রেডি হয়ে আছে। আল্লাহর হাবিব নিজে জান্নাত দেখেছেন মেরাজের রাতে। তিনি যখন জান্নাত পরিদর্শন করে বের হচ্ছেন, জিবরিল আমিন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কত নিয়ামত আপনি দেখলেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য যে হুর বানাইছে, হুর কি দেখবেন না? প্রিয় নবী বলেন, কেন দেখব না, চলো সেটাও দেখে যাই। আল্লাহর হাবিব হুরদেরকে যে তাবুতে আল্লাহ রেখেছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সবাই আমার সাথে পড়ুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খিয়ামের মাঝে, খিমার মাঝে, তাবুর মাঝে হুর বানায় রেখে দিছে। আল্লাহর হাবিব গেলেন দেখতে, গিয়ে দেখেন জান্নাতি হুরগুলো জান্নাতের ওই তাবুর মাঝে গান গাইতেছে, নাহনুল খালিদাতু ফালা নামুতু নাহনুন নাঈমাতু ফালা নাবআসু নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। হুর গান গাইতেছে, আমরা চিরস্থায়ী, আমরা কোনোদিন মরব না, আমরা এতটা আনন্দময়, আমাদের দেখে কেউ কোনোদিন বিরক্ত হবে না, আমরা স্বামীদের উপরে এত সন্তুষ্ট থাকব, কোনোদিন কোনো কারণে রাগ করব না। আমাদেরকে যারা পাবে তাদের জন্য বড় সুসংবাদ, এবং আমরা ধন্য, আমাদের জান্নাতি স্বামী পাবো।
জান্নাতটা পুরা রেডি করে আল্লাহ তাআলা এবার আমাদের বলছে দৌড়াও। এখন জান্নাতের দিকে মানুষ দৌড়াচ্ছে, 3 ভাগে বিভক্ত হয়ে হাদিসে পাওয়া যায়। কেউ 1 বিঘত হাঁটে, আল্লাহ 1 হাত হাঁটবেন। কেউ 1 হাত হাঁটলে আল্লাহ 2 হাত হাঁটবেন। কেউ জান্নাতের দিকে দৌড়াইলে আল্লাহ হাঁটলে আল্লাহ জান্নাতের দিকে দৌড়াবেন। এই হলো মানুষের গতি। কেউ প্রতিদিন 1 বিঘত হাঁটে, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য 1 হাত হাঁটে। কেউ প্রতিদিন 1 হাত আগায়, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য 2 হাত আগায়। কেউ জান্নাতের পথে হাঁটে, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়ায়। এবার বলুন তো, জান্নাতের পথে যদি কেউ দৌড়ায় আল্লাহ কি করবে? হাদিসে 3টা লেভেল পাওয়া গেল। আপনি 1 বিঘত যান, আল্লাহ 1 হাত। আপনি 1 হাত আগান, আল্লাহ 2 হাত। আপনি হাঁটেন, আল্লাহ দৌড়াবে। এখন আপনি দৌড়াইলে আল্লাহ কি করবেন? এটা হাদিসে নাই, এই হাদিসে পাওয়া যায় না। অন্য হাদিসে এসেছে, দুনিয়ায় যারা জান্নাতের পথে দৌড়াইছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এমন লোকদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে জান্নাত দিয়ে দিছে। যদি আমরা জান্নাতের পথে দৌড়াতে শিখি, জান্নাত পাওয়ার জন্য মৃত্যুবরণ করা লাগবে না, আল্লাহ মরার আগে দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে জান্নাতি ঘোষণা করেছেন, এমন সাহাবী আছে না নাই? কয়জন? 10 জন নয়, অসংখ্য, অগণিত। 10 জন বিখ্যাত, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 10 জন হলো আশারা আল মুবাশশারা। হাসান হুসাইন কি জান্নাতি নয়? রাসূল খবর দেয় নাই, কিন্তু 10 জনের বাহিরে হযরত ফাতেমার জান্নাতের খবর রাসূল দেন নাই। 10 জনের বাহিরে হযরত বেলালের খবর রাসূল দেন নাই। বলেছেন তো, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আল্লাহর হাবিব নাম ধরে ধরে অসংখ্য সাহাবীকে জান্নাতের খবর দিয়েছেন। 10 জন শুধু নয়, রাসূল নাই, তাই আমরা জান্নাতের খবর এখন আর পাবো না। কিন্তু এই সিস্টেম আল্লাহ বন্ধ করে নাই, বন্ধ করে নাই। আল্লাহর কিছু বান্দা এখনো বাংলাদেশেও আছে যারা জান্নাতের পথে পাগলের মতো দৌড়ায়। আমরা দেখেছি শুধু জান্নাতের পথে চলার কারণে ফাঁসির অর্ডার দিয়েছে, সামান্য ভয় পায় নাই। আমার ভাইয়েরা, বড় বড় দায়িত্ব পাওয়ার পরেও রাষ্ট্রের অনেক বড় পজিশন পেয়েছে, শেয়ার পেয়েছে, মন্ত্রিত্ব পাওয়ার পরেও 1 টাকা দুর্নীতি করে নাই, এমন আল্লাহর বান্দাও আছে না নাই? 1 টাকা ঘুষ খায় নাই, সরকারের 1 টাকা তো স্রুপ করে নাই। অনেক বড় শেয়ার ছিল, 1 টাকা তো স্রুপ না করাই প্রমাণ করে তাদের অন্তরে ভয় আছে। কার? আল্লাহর ভয়ে তারা অন্যায় করে নাই, কিন্তু তাদের উপরে চরম জুলুম হয়েছে। আমার বন্ধু, তারপরও তারা ভয় পায় নাই। 10টা মামলা, 20টা মামলা, 30টা মামলা, 50টা মামলার আসামি, এরপরে কিয়ামতের দিনের কাছ থেকে চুল পরিমাণ সরতে রাজি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, এখনো তিনি আল্লাহর কিছু বান্দাকে জান্নাতের সুসংবাদ দিতেন। কারণ জান্নাতের পথে দৌড়ানোর মতো মানুষ যদি কিছু না থাকতো, আসমান এবং জমিন থাকতো না। এখন সেই জান্নাতের পথে আমরা যেতে চাই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত প্রসঙ্গে শত শত হাদিস বলেছেন। আমি কিছু হাদিস শোনালাম, অল্প কয়টা আয়াত শোনালাম। শোনানোর উদ্দেশ্য হলো, আপনি যদি এগুলো জানেন তাহলে দুনিয়ার প্রতি আপনার লোভ কমতে পারে।
জান্নাতের বর্ণনা দিয়ে আল্লাহ আমাদের বুঝান সেদিকে দৌড়াও। আরেক আয়াতে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা জান্নাতের পথে প্রতিযোগিতা করে দৌড়াও, সাধারণ দৌড় দিও না। বৃষ্টি এসেছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য কেউ দৌড় দেয়, যখন সে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায় দৌড় বন্ধ হয়। রাস্তায় দাঁড়ায় আছেন গাড়ির জন্য, গাড়ি এসেছে উঠবেন, দৌড় দিয়েছেন। আমার বন্ধু, ওই দৌড়টা হয় স্বাভাবিক, কিন্তু যদি 3-5 জন মিলে 100 মিটার দৌড় দেন, 100 মিটার দৌড় স্কুল জীবনে আমরা দিছি, আপনারা অনেকে দিছেন, যে 5 জন দৌড়ায়, 5 জনের অন্তরে একটাই লক্ষ্য, আমাকে সবার আগেই পৌঁছতে হবে। প্রতিযোগিতার দৌড়, এটাকে আরবিতে বলে মুসাবাকাহ। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা জান্নাতের দিকে প্রতিযোগীদের মতো দৌড়াও, সাধারণ দৌড় দিও না। 5 জন ছাত্র যখন 100 মিটার দৌড় দেয়, প্রতিযোগিতার দৌড়, আমরা দেখি 5 জন হাঁটু গেড়ে বসে, এক পা পিছনে দেয় আর এক পা সামনে দেয়। টিচার মুখের মাঝে বাঁশি নিয়া হুইসেল দিতে দেরি, দৌড় দিতে দেরি নাই। যখন হুইসেল দিল বাঁশিতে, 4 জন দৌড় দিল, 1 জন থেমে গেল, সে দৌড় দেয় নাই। আপনাদের কাছে জবাব চাই, সে যে দৌড়ালো না তার জন্য বাকি 4 জন থেমে যায় নাকি নিজেরা দৌড়ায়? কথা বলেন। একটু যাওয়ার পরে 1 জন পড়ে গেল হোঁচট খেয়ে, বাকি থাকলো কয়জন? ওই 3 জন থামবে না, দৌড়াবে। আর একটু যাওয়ার পরে আরেকজন হোঁচট খেয়ে পড়ে গেল, বাকি কয়জন? ওই 2 জন থামবে না, দৌড়াবে। আর একটু যাওয়ার পরে আরেকজন কাত হয়ে পড়ে গেল, বাকি কয়জন? ওই 1 জন থামবে না, দৌড়াবে। আমার আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা জান্নাতের দিকে প্রতিযোগীর মতো দৌড়াও। যদি তোমার সাথে দুনিয়ার একজনও দৌড়াতে না রাজি হয়, তুমি একা হলো দৌড়ানো লাগবে। এখন সমাজে তো জান্নাতের পথের লোক কমে গেছে, তা আপনি ডাইনে বামে তাকায় এখন, আচ্ছা আমি একা একা কইয়া লাভ কি? কেউ তো কয় না। তাহলে তো আপনি আর প্রতিযোগীর মতো দৌড়বিদ হতে পারলেন? বরং আপনার চিন্তা থাকবে কেউ দৌড়াক আর না দৌড়াক, আমি আছি একা, একা হলো দৌড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেদিকে দৌড়াতে বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যখন মানুষগুলো জান্নাতে চলে যাবে, এই 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 ভাই তুমি এসো, নজরে পড়ে গেল, শোনো। আল্লাহর হাবিব বলতেছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সবাই পেয়ে যাবে। এবার আল্লাহ তাআলা আওয়াজ করে বলবেন ইয়া আহলাল জান্নাহ হাল রাদিতুম, সুবহানাল্লাহ পড়ে। ও জান্নাতীরা, তোমরা জান্নাত পেয়ে খুশি হইছো নি? এবার জান্নাতীরা আওয়াজ করে বলবে, আল্লাহ কি বলেন? মালানা আল্লাহ নারদা, আমাদের এমন কি হলো যে আমরা খুশি হব না? কাদ আতাইতানা মা লাম তুতি হাদাম মিন খালকিকা, আপনি আমাদেরকে এমন নিয়ামত দিবেন যেটা অন্য কোন মাখলুকরে আপনি দেন নাই, এমন দেয়া দিবেন যেটা আমরা কল্পনা করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি তোমাদেরকে আজকে আরো বেশি দিতে চাই। তখন জান্নাতীরা বলবেন আল্লাহ আর বেশি কি আছে? তখন আল্লাহ বলবেন উহিল্লু লাকুম রিদওয়ানি ওয়ালা আসখুতু লাকুম বাদা বাদি হাদা আবাদা, আমি তোমাদের সবার জন্য আমার সন্তুষ্টিকে আজকে লিখে দিলাম, বৈধ করে দিলাম। তোমরা যতকাল জান্নাতে থাকবা, আমি আল্লাহ আজকের পরে কোনোদিন তোমাদের উপর আর নারাজ হব না। আমার সন্তুষ্টি আমি অবধারিত করে দিলাম। ফেরেশতা জান্নাতীরা শুনবে। এবার আল্লাহ আবার বলবেন হাল আজিদুকুম, আমি কি তোমাদেরকে আরো বাড়াইয়া দেব নাকি? জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি আর কি বাড়াবেন? কারণ জান্নাতের নিয়ামত দেখে মানুষ এতটাই পরিতৃপ্ত হবে, এর চেয়ে আরো বেশি হতে পারে এটা কল্পনাই করবে না। তাই তারা বলবে আপনি আর কি বাড়াবেন?
আল্লাহকে তারা দেখেনি, তাদের সাথে কথা হচ্ছে আল্লাহর। যখন তারা প্রশ্ন করবে আর সে বেশি আর কি দেখবেন, কি দেবেন, ফায়ুরফাউল হিজাব, হঠাৎ করে তারা দেখতে পাবে আল্লাহ এবং তাদের মাঝখান থেকে পর্দাটা সরে গেছে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, সব জান্নাতি নিজের অবস্থান থেকে তারা আল্লাহ তাআলার চেহারা দেখবে, আল্লাহকে দেখতে পাবে। তখন তাদের কাছে মনে হবে আল্লাহর দিদারের সে জান্নাতের সে সেরা নিয়ামত আর নাই। কোন হাদিসে এসেছে তারা তাকায়া থাকবে আল্লাহর দিকে এক নজরে ৭০,০০০ বছর, চোখের ফলক ফেলবে না, এক নজরে ৭০,০০০ বছর তাকাইয়াই থাকবে। আল্লাহর হাবিব বলেছেন আমলের আলোকে মানুষ জান্নাতের মাঝে আল্লাহকে সকালেও দেখবে, বিকালেও দেখবে। যার আমল যত বেশি আল্লাহর দিদার হবে তার ততই বেশি। এখন এই জান্নাতে আল্লাহর দিদার পেতে চাইলে, জান্নাতের নিয়ামত পেতে চাইলে আমলি জিন্দেগি সুন্দর করা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, সময় কমে গেছে, দিনের বেলা ওয়াজ করে সময়ও পাওয়া যায় না, আসরের টাইম হয়ে যাচ্ছে। জান্নাত নিয়ে আলোচনা ঘন্টার পর ঘন্টা করা যায়। কোরআনে কয়েকশো আয়াত আছে, আমি তো ১০-১২টা বলেছি মাত্র। হাদিস আছে কয়েকশো। আপনারা ভাববেন না জান্নাতের আলোচনা বুঝি অনেক শুনে ফেলেছেন। হিমালয় পর্বত দেখার জন্য যদি কেউ যায়, আমি নিজেও গিয়েছি হিমালয় দেখার জন্য নেপালে আরো কয়েক বছর আগে। পাহাড়ের ৭,৫০০ ফিট উপরে হোটেল বানানো আছে, ওই হোটেলের মাঝে এক রাত ছিলাম। ফজরের পরে যখন সূর্য উদিত হবে, সূর্যের আলো কচ্ছটা হিমালয় পর্বতের গায়ে যখন লাগবে, তখন আমরা এখান থেকে হিমালয় দেখতে পাবো। হিমালয় থেকে ধরেন আপনি কমপক্ষে ৫০ কিলোমিটার দূরে হবে, হয়তো কাছাকাছি যাওয়া জটিল, পায়ে হেঁটে যেতে হবে, কয়েকদিন হাঁটতে হবে, তারপর অসংখ্য পাহাড় পার হয়ে মূল হিমালয়ে যাওয়া লাগবে। এত শক্তি নাই আর এত কষ্ট করব না, তাই আমাদের জন্য, আমরা যারা আছি একটু হিমালয় দেখব, তাদের জন্য এই ব্যবস্থা। যে পাহাড়ে উঠেছি, হোটেলে থেকেছি, মেঘমালা ছিল আমাদের নিচে, রাস্তায় হেঁটেছি আর মেঘমালা গায়ে ঢুকেছে, এবং সেখানে কাছের তৈরি ঘর। এত উপরে তারা ইটের বিল্ডিং বানাবে কিভাবে, এই জন্য কাঁচ দিয়ে বিল্ডিং বানিয়েছে, নিচটা ইটের, ওয়ালগুলো সব কাঁচ। আমি একা একটি রুমে ছিলাম, হিমালয় মুখী আমার রুমটা। যখনই জানালা দরজা খুলে দিয়েছি, মেঘমালা রুমের ভিতরে দলে ধরে ঢুকেছে। এই যে মেঘ আকাশে চলে, আমার রুমের ভিতরে। সকালবেলা হিমালয় দেখলাম, সামান্য একটু দূর থেকে চলে আসলাম। আমাকে প্রশ্ন যদি করা হয়, হুজুর হিমালয় দেখেছেন? আমি বলবো হ্যাঁ। আচ্ছা বলুন তো হুজুর কি দেখেছেন? আমি আবার বলবো ভাই এত দূর থেকে আর কি দেখেছি। আচ্ছা হিমালয় যিনি নিজে উঠেছেন তাকে প্রশ্ন করুন, আপনি হিমালয়ে চড়েছেন? হ্যাঁ। আচ্ছা হিমালয় যেখানে গিয়েছেন ঠিক ওই জায়গা থেকে ৫০ কিলোমিটার ওই পাশে কি আছে, ১০ কিলোমিটার ওই পাশে কি আছে, ২ কিলোমিটার ওই পাশে কি আছে, হিমালয়ের পাদদেশে কি আছে? সে বলবে আরে মিয়া উঠছি এক জায়গা দিয়া, বাকি জায়গা কি দেখছি? তো হিমালয় আপনি কচু দেখছেন। আমার বন্ধু, ছোট্ট হিমালয় দেখা অসম্ভব। ঠিক হিমালয় আরোহী যেমন হিমালয়ের চারিদিকে কি আছে কিছুই বলতে পারবে না। আমার ১ ঘন্টা সোয়া ঘন্টার আলোচনায় জান্নাত নিয়ে যা শুনেছেন, কিচ্ছু শোনেন নাই, এখনো শুরুই হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিয়েছেন ২৩ বছর জীবনে। কোরআন থেকে শুনে, ওহীর মাধ্যমে রাসূল বলেছেন, মেরাজের রাতে নিজের চোখে জান্নাত দেখে এসে বর্ণনা করেছেন। শত শত হাদিস, শত শত আয়াত জান্নাতের। কিন্তু ইন্তেকালের আগে বিশ্বনবী কি বলতেছেন শুনুন। قال الله تعالى, আমার আল্লাহ বলেন, রাসূল বলছে হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাত। আল্লাহ বলে আমি আমার বান্দাদের জন্য, নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি যে জান্নাত কোনো চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাত কেমন হবে কোনো কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের নিয়ামত কেমন হবে কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারে নাই।
আপনার কল্পনা যেখানে গিয়ে থেমে যাবে, জান্নাতের নেয়ামত সেখান থেকে শুরু হবে। তাহলে কোরআন থেকে যা শুনলাম, হাদিস থেকে যা শুনলাম, আল্লাহ বলে কোনো কান কোনোদিন শুনে নাই, এর মানে দাঁড়ালো ওই যে হিমালত দেখে সে ব্যক্তি বলবে আসলে আমি কি দেখেছি সামান্য, আমরা যা শুনেছি জান্নাত তার অনেক উপরে, শোনা এখনো শুরুই হয় নাই। ছাত্র জীবনে ক্লাস 10-এ একটি কবিতা পড়েছিলাম কবি নজরুলকে নিয়ে। কবি নজরুল লিখেছেন হযরত ওমর ফারুককে নিয়ে। কবিতার নামই ছিল ওমর ফারুক। ওই কবিতার 100 লাইনের বেশি, প্রতি 2 লাইনে হযরত ওমরের জীবনী নিয়ে চমৎকার বর্ণনা। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে ওমর। হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। বৃত্ত চরিল ওটের পিঠে ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। প্রতি 2 লাইন দিয়া হযরত ওমরের জীবনের বিশাল বিশাল অংশ তিনি বুঝাইয়া দিছেন। নিজের ছেলেকে বেত্রাঘাত করে বুঝাইছে হযরত ওমর পুরা জীবনে কখনো ন্যায় থেকে সামান্য বিচ্যুত হন নাই। হযরত ওমর, দ্বিতীয় হযরত ওমর হচ্ছেন এমন মানুষ, রাসূলের পরে নবী হলে তিনি হতেন নবী। মুয়াজ্জিন জানে না এই আযান হযরত ওমর থেকে শুরু হয়েছিল। মুয়াজ্জিন তুমি কানে আঙ্গুল দিয়া আল্লাহর বরত্ব ঘোষণা করছো, অথচ মক্কায় যখন মুসলমানরা ঈমান এনেছে আল্লাহর নাম প্রকাশ্যে কেউ বলার সাহস করে নাই। যেদিন ওমর ঈমান এনেছে হাতিমে কাবায় দাঁড়ায়া হযরত ওমর আল্লাহর বরত্ব প্রথম নিজে ঘোষণা করেছে। প্রতিটা 2 লাইনে হযরত ওমরের জীবনের বিশাল বিশাল অংশ কবি নজরুল সংক্ষেপে তুলে ধরতে ধরতে 100 লাইনের বেশি লিখলেন কবিতাটা। লিখার পরে হযরত ওমর ভাবলেন, কবি নজরুল ভাবলেন, আচ্ছা আমি যে হযরত ওমরকে নিয়া এ লম্বা কবিতা লিখলাম, আমার কবিতা পড়ে কিছু মানুষ ভাবতে পারে আমি মনে হয় ওমরের জীবনী মোটামুটি এক কবিতাতে শেষ করে দিয়েছি। এজন্য তিনি কবিতার শেষ দিকে গিয়ে ওমরের কাছে ক্ষমা চেয়েছেন। হে আমিরুল মুমিনিন, চিরধারী সম্রাট, অপমান তব করিব না আর করিয়া নন্দী পাঠ। কবিতার শেষ দিকে কবি নজরুল বলছে, ও আমিরুল মুমিনিন ওমর, আপনার ব্যাপারে কবিতা লিখতে গিয়ে, জীবনী তুলে ধরতে গিয়া আমি আপনাকে অপমান করছি, কারণ আপনার মতো মহামানুষের কবিতা লেখা, আপনার জীবনী লেখা এই সামর্থ্য নজরুলের নাই। হে আমিরুল মুমিনিন, চিরধারী সম্রাট, অপমান তব করিব না আর করিয়া নন্দী পাঠ। তা আমি আজকে আপনাদের সামনে জান্নাত নিয়ে 1 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করলাম। আসলে জান্নাত নিয়ে কিচ্ছু বলতে পারিনি, বরং আমরা যা বলেছি জান্নাত তারও উপরে। এই জান্নাতে যাওয়ার শখ আছে, কথা বলতে হবে, শখ আছে। যেতে হলে আমলে জিন্দেগি সুন্দর করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ঠিক করতে হবে আমল, ঠিক করতে হবে আমলে জিন্দেগি। না হয় জান্নাতের আলোচনা শুনবেন, বেল পাকলে কাকের কি, বেল পাকলে কাকের কি। সূর্য আকাশে তাপ দেবে, তামাম পৃথিবীকে আলোকিত করবে, যার চোখে আলো নাই তার জন্য কিচ্ছু লাভ নাই। এই জন্য আপনি যদি এই জান্নাত শুনে সুবহানাল্লাহ কইয়া বাড়ি যাইয়া ফজরের নামাজ না পড়েন, সুদে টাকা লাগাইয়া বসে থাকেন, বউকে বেপরদায় রাখেন, নিজে আল্লাহ বিরোধী আইনের পক্ষে স্লোগান দেন, এই ওয়াজ শোনার কোনো দাম